আগের বার ছিল হচ্ছে মায়াপুর, ঠিক আছে, এইবার নৈহাটি। জয় তারা না জয় মা, জয় মা বড় মা। আগের বার হরে কৃষ্ণ মহাপ্রভু, তুমি আমাদেরকে বাঁচাতে পারো, তুমি আমাদেরকে স্বর্গ দেখাতে পারো, আর তুমি আমাদেরকে নরকও দেখাতে পারো। তো এইবার হচ্ছে জয় মা বড় মা, বড় মা তুমি সব কিছু করতে পারো মা, তুমি সব কিছু ঢাকতেও পারো, দেখাতেও পারো। আরে আমি তোমার কৃতজ্ঞ হয়ে থাকবো, আবার যখন লিগেল বউ আমার কাছে চলে আসবে। আরে নাটক ভাই নাটক, কোথায় যাবে না। সত্যি কথা বলতে দেখা করতে গেছিল পাঠা, পাঠা দেখা করতে গেছিল, এটা আমি তো 100%-এর মধ্যে 100% গ্যারান্টি। ঠিক আছে, যদি গ্যারান্টি না হয় তারপর আমাদেরকে বলবে, ঠিক আছে। আগের বারও বলেছিলাম, এইবার বললাম 100%-এর মধ্যে 100%ই গ্যারান্টি। আরে সায়নের সঙ্গে কি করছে গো, ওই সায়নের সঙ্গে কি করছে পুরো ভিডিওটা দেখবে, সব কিছু জানতে পারবে, ঠিক আছে। আরে সব কিছুই তো মূল মুদ্রা হচ্ছে সেইখান থেকে শুরু, ঠিক আছে। আরে হতেই পারে, দেখা করতেই পারে, কে কি করছে, ওরে বাপরে বাপ। যখন আগের বার বলেছিলাম তখন কিন্তু আমাদেরকে অনেক ছেকে ধরেছিল, এইবার তাহলে কি হচ্ছে, অনেক কিছু হচ্ছে, অনেক কিছু, শুধু মজা নাও। मिल रहे हैं मगर चुपके हो, सबको हो रहे हैं खबर চুপকে। এটা এটা এমনি বললাম, এই গানটা গাইছিলাম ভাই। তো যাই হোক, অনেক কিছু চলছে ভাই ওয়াইটিতে, অনেক কিছু চলছে। হ্যাঁ, কালকে কিছু খবর পেয়েছি আমি, কালকে কিছু খবর আমি কিন্তু সবাইকে বিশ্বাস করতে পারছি না এই মুহূর্তে। কেননা সত্যি বলতে লুকিয়ে লুকিয়ে দেখা করতে যেতেও পারে, আবার নাও বা যেতে পারে। কেননা কালকে ওর একটা আকর্ষণ ছিল যে ঝিমি লাইভে এসেছে, অমনি মানে মোবাইলটা খুলে কোথাও না কোথাও একটু সন্দেহ লাগছিল যে ঝিমি লাইভে এসেছে, ও মাই গড, দেখি দেখি, এই যে একটা ব্যাপারটা। ঠিক আছে, আরো কিছু জিনিস যেগুলো আমি কালকে একজনের সঙ্গে শুনলাম, যে আমি ধরো বিশ্বাস বললাম না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তো যার উপরে বিশ্বাস করছি সে কিন্তু বিশ্বাসঘাতকতা করেছে। তো যেহেতু আমি কিন্তু অতটা বিশ্বাস করতে পারবো না, যেই হোক না কেন। তো আমার কাছে কথা হচ্ছে যে সে যদি ঝিমির সঙ্গে মিট করতে যায়, মানে দেখা করতে যায়, তো খারাপ কি করেছে, করুক। সে যদি এখন হচ্ছে সংসার করতে যায় জিমির সঙ্গে, জিমি লিগেল বউ, হ্যাঁ এতদিন আবার মনে পড়েছে সে লিগেল বউ, এবং তার এখনো মনে পড়ছে যে সেটা লিগেল বউ, এবং তাকে ঘরে নিয়ে আসা যায় কোনো না কোনো কারণে, তারও এমনি অন্য কিছু ধরো মানে ইয়ে ব্যাপারটা। তো ব্যাপারটা হচ্ছে যে কি পাঠা, তুই ওই ঝিকে বিশ্বাস করেছিলি? ও মাই গড, ওই হচ্ছে ঝিকে, ঝি কারণ না, ঠিক আছে, ঝি কারণ না, নিজের স্বামীর না, নিজের সংসারের না, নিজে একটা ভালো মা হতে পারেনি, ঝি একটা প্রস্টিটিউট, ঠিক আছে। তুই ওকে মানে বিশ্বাস করেছিস ভাই? আমরা যতদিন ছিলাম না তোর কাছে ভালোই মানে সুদবুদ্ধি দিয়েছি, কুদবুদ্ধি না, যেমনি ঝিমিকেও দিয়েছি। ঝিমি কি বলতো, ওই তো একবার যাবে, তোর মা যেমনি গল্প শোনালো, যাবে আবার আসবে, আবার যাবে আবার আসবে, আবার ওই একই কথা, আমার বাবা তাড়িয়ে দিচ্ছে, আমার মা তাড়িয়ে দিচ্ছে, আবারও যাবে আবারও আসবে, আবারও যাবে আবারও আসবে, এইবারও তোর বাড়িতে আবারও ঢুকবে নমস্কার করে করে, আবারও বেরিয়ে আসবে। চিন্তা করিস না, ওয়েট। ও শুধু ওই ঝুনঝুনটার একটু কুটুটানিটা মিটিয়ে দিবি, দৌড়তে দৌড়তে আবার বেরিয়ে আসবে, চিন্তা করিস না। তুই যেমনি ধর হচ্ছে মাগি ছাড়া চলতে পারিস না, ও তাই হিংসা ছাড়া চলতে পারে না, সব একই রকম, একই গোয়ালের গরুগুলো কোনোদিন আলাদা হয় না। তো কথা হচ্ছে যে এখন দেখ, মিষ্টি তো বলছি না মিষ্টি খাইয়েছে, আমরা এখন বলতাম ওই ঝিকে বিশ্বাস করছিস, ওই ঝিকে, ঝিকে বিশ্বাস করিস না, ঝি 1 নম্বরের দোগলা, ঠিক আছে, 1 নম্বরের দোগলা। দেখ আমাদের কাছেও কিন্তু অনেক প্রমাণ আছে, মানে তোকে যদি এই প্রমাণগুলো শোনাই, ঝিমিকেও কোনোদিন তুই কথা বলবি না, যে এখন যেটা হোয়াটসঅ্যাপে তুই কথা বলছিস না, কথা বলবি না, সেটা আমরা চাই না। এইটুকু মাথায় রাখিস, সেটা কিন্তু আমরা চাই না। আমরা চাই যে তুই ওই ঝিমিকে নিয়ে গিয়ে সংসার কর, সংসার করে আবার বোঝ কেমন লাগে, সেটাই হচ্ছে কথা। ধরো আমরা আমরা এটা বলবো না যে তুই সংসার করিস না, আমরা এটাও বলবো না জিমিকে তুই সংসার করিস না, আবার নিয়ে যা, আবার সংসার কর, আবারও ঠাপটা বোঝ, আবারও ফিরত নিয়ে আসবি, আবারও কন্টেন্ট পেয়ে যাবি, আবারও তুই কন্টেন্ট পেয়ে যাবি। তাহলে এই বারবার তোদের এই দুটো মানে 3টে ফ্যামিলি নিয়ে, এবং দেখ মানে রক্ষিতা ডাইনি রক্ত পিচাসিনী যে কিনা তোর ঘাড়ে এসে বসেছিল, এখন তুই বুঝতে পারছিস সে তোর থেকে 5 মাসের বড় ছিল এবং তোকে ভাই ভাই বলে ডাকতো, এখন তোর মাও কিন্তু বলছে কথাটা। তো কথা হচ্ছে এই রক্ত পিচাসিনীকে ঢুকিয়ে ওর চ্যানেলটাকে তুই গ্রো করে দিলি, তুই ওর চ্যানেলটাকে কিন্তু গ্রো করে দিলি, এটা কিন্তু মানতেই হবে পাঠা। পাঠা তোর এই জিনিসগুলো খারাপ। আজকেও যেমনি যেটা তুই ওই ঝিয়ের মানে বং ভেন্ডির হচ্ছে হয়ে যে কথাগুলো বলছিস, অ্যাকচুয়ালি ও বোঝার যে তুই ওকে বলছিস, আর তার সঙ্গে আমাদেরকেও বলেছিস বাজে বাজে কথা বলে। তো কথা ভাবছিলাম হয়তো প্রথমে যে না আজকে তোকে একটা উচিত কথা বলবো এবং সব ন্যায় সত্য কথা বলবো, ঠিক আছে। তো সেটাই ভাবছিলাম। তো সত্য কথা আর কি বলবো, শোনো একটা কথা সবসময় মাথায় রাখবে, চোখ বন্ধ করে কোনো মানুষকে বিশ্বাস করতে নেই, যেই হোক না কেন, ঠিক আছে। এইটা কিন্তু বিশাল একটা ভাইটাল জিনিস ভাই, বিশাল একটা ভাইটাল জিনিস, যে চোখ বন্ধ করে যাকে বিশ্বাস করছো সেই 2 দিন পর মানে ক্যামেরা খুলে বসে পড়বে তোমার নিন্দা করতে, তোমার উল্টাপাল্টা কথা। দেখ আমার সঙ্গে পতিতার সব সময় কথা হতো, A to Z ওর ব্যাপারে আমি জানি, A to Z, কিন্তু আমার ফ্যামিলিতে ওই যে মিথ্যা মিথ্যা করে কথাগুলো বলছে সেগুলো আদৌ নয়। একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে আমার দেওর ঘরে আছে, এইটা কিন্তু বারবার করে আমিও বলি।
আমিও কিন্তু এই কথাটা বলি যে আমাদেরও কিন্তু ঘরে আছে, ঠিক আছে? কে বিয়ে করলো কে না করলো তার সময় হবে, সে বিয়ে করবে। এটা নিয়ে কিন্তু আমারও মাথা ব্যথা নাই, তারও মাথা ব্যথা নাই, যে বলছে কথাটা সেটাই হচ্ছে কথা, তাই তো? তো কথাটা হচ্ছে তুই যে দেখা করতে যাসনি তার কোনো প্রমাণ নেই, কিংবা প্রমাণ আছে কিনা জানি না। যাই হোক, হতেও পারে, যেতেও পারিস তুই দেখা করতে। আর গেছিস তো কি হয়েছে? যদি যাসই তাহলে অ্যাকসেপ্ট করে নিতে বাধাটা কোথায়? যদি যাস তাহলে অ্যাকসেপ্ট করে নিয়ে যে হ্যাঁ দেখা করতে গেছিলাম। আর আসি এতদিনে তুই বুঝতে পেরেছিলি তুই 5 মাস মানে 5 মাসের বড় একটা মেয়েকে বিয়ে করেছিস। দেখ আজকালকার যুগে না এসব কোনো ম্যাটার না, যে বড় এবং ছোট এসব কোনো ম্যাটার না। ওই বাংলাদেশের একটা দেখি ওই যে চল ফল কি অপারেশন করেছে, ওই একটা বাচ্চা ছেলেকে বিয়ে করেছে, মানে দু ছেলের মা, বুঝেছিস? কোথায় আকাশ কোথায় পাতাল, মানে ওর পেটের ছেলেগুলো ঠিক যেন ওই রকম। তো যেহেতু ওইসব কোনো ভালোবাসাতে না, ওটা ম্যাটার হয় না। তো দিদিকে কিন্তু পছন্দ পাঠা, ঠিক আছে? দিদিদেরকে একটু দেখলেই দিদি তুমি যদি আমার থেকে একটু কম হতে না বয়সে, তাহলে আমি তোমার সঙ্গে মিনিটে করে নিতাম। এইটা কিন্তু পাঠার কিন্তু নেচার ভাই, নেচার দিদিদেরকে বেশি পছন্দ করে। আজ কালকের ব্লগে তুমি বলেছি না সবার ভাই, আমি সত্যি কথা বলতে সবার ভাই, কিন্তু এ দিদিদের সঙ্গে বাথরুমে ঘষাঘষি করতেও 5টা মিনিটের জন্য ভাবে না, ঠিক আছে? এ এতটাই নেচার খারাপ, পাঠা না প্রচন্ড নেচার খারাপ ভাই, প্রচন্ড। যেমনি মুহূর্তে এমনি তার গু পড়েছে, বুঝেছো? মানে ওই যে কাঠ খাবে আর ফার্নিচার হাঁকবে, এরকম ব্যাপারটা। তো এটাই হচ্ছে কথা, যেমন মুহূর্তে এমনি তার বউ, মানে তিনটেই সমান, বুঝেছো? তিনটেই সমান, আর তিনটেই একই ধরনের, একই লেভেলের। বলছি এই যে ঈশানী, তোমার এক পাতে মানে একটা ডালে বসে থাকতে ভালো লাগে না, না? আসলে বসে থাকতে ভালো লাগবে কি করে? তুমি আর একটা ডাল খুঁজেছো তো, তাই না? আমরা সব বুঝতে পেরেছি। তো কথা হচ্ছে যে পাঠা, তুই কাকে হচ্ছে উত্তর দিচ্ছিস? হ্যাঁ ওই যে ঝিকে। ঝি কারণ না, ঝি তো নিজেই বাবার সঙ্গে টাপাটাপি করে, নিজেই সবকিছু করে। আর ঈশানীর খবর শুনতে গেলে ভিডিওটা পুরো দেখতে হবে, অনেক কিছু বলবো, ঠিক আছে? অনেক কিছু, কেন আমি দেখছি জিনিসটা কি হচ্ছে, কালকে ঘুরতে যাওয়া নিয়ে কি হয়েছে কি না, যাই হোক অনেক কিছু বলবো। এবার কার সঙ্গে গেছে সেটাও দেখতে হবে, কার সঙ্গে। এবার আমার কাছে কথা হচ্ছে, দেখো বললাম না বিশ্বাসের মিলাই বস্তু তর্কে বহুদূর, আমরা যেহেতু জানি না, পরবর্তীকালে গিয়ে এই জিনিসটা সত্য হয়ে যায়, আর তখন আমাদেরকে বোকা বানানো হয়, বোকা চু বানানো হয়, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি এবং দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে আরে নতুন প্রেমের কাহিনী, বুঝেছো? দো দিল মিল রাহে হে মগর চুপকে চুপকে। দাঁড়ালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো কথা হচ্ছে যে লুকিয়ে লুকিয়ে প্রেমের খবর শুনেছো তোমরা? শোনোনি না? শোনোনি, কিন্তু কোথাও না কোথাও আমি কিন্তু শুনেছি, বুঝেছো? কোথাও না কোথাও আমি কিন্তু শুনেছি। আরে সব নাম টাম সব কিছুই বলবো, শুধু ওয়েট করো। প্রথমে বলি, পাঠার সঙ্গে ঝিমি কালকে দেখা করতে গেছিল কি না সেটা কিন্তু আমার কাছে পাক্কা খবর আছে, কিন্তু বললাম না আমি বিশ্বাস করতে পারি না যে মানুষগুলোকে, কখনোই বিশ্বাস করতে পারবো না। দেখ চাঁদ, তোকে আমি একটা কথা বলি, ভিডিওতে আমি নাম নিচ্ছি না, কিন্তু আমার কাছে কথা হচ্ছে তুই যদি কালকে যেয়ে থাকিস, সে তুই আমাকে বললি যে কালকে মানে ও বলেছে যে না আমি যাইনি, আমাকে যেটুকু বললো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে ও যায়নি, ওরা মায়ের মন্দিরে গেছিল, ওর মেয়েকে নিয়ে গুজা নাকি বাজে কথা বলেছে, তাই মায়ের মন্দিরে গিয়ে ওর একটু শরীরটা খারাপ। আমি বললাম যে নজর ফজরও লাগতে পারে, বাচ্চা মেয়ে তো, সেটাই আমি বললাম যে ওই যে লঙ্কা ঘুরিয়ে টুরিয়ে দেয় নজর ফজর লাগলে এইসব, ওই যে যেহেতু ডাইনি রক্ষিতা, তো যে রক্ষিতা নজর দিয়েছে সে তো ভালো না। একটা মানে কি বলবো, নিজের স্বামী ঘর করছিল, স্বামী মরে গেল, আর একটা নাম ধরলো, আর একটা নাম ধরলো, আর একটা নাম ধরলো, আর একটা নাম ধরলো, আরো কতগুলো, মানে অনেকগুলো, বুঝেছো? সেই মানুষের যদি নজর পড়ে কোনো বাচ্চার দিকে, তাহলে সেই নজরটা কিন্তু ভালো দেখায় না। তো আমি বললাম কটা সর্ষে নিবি আর শুকনো লঙ্কা নিবি, দিয়ে একদম বোটা সমেত লঙ্কা নিবি, পা দিয়ে মাথা দিয়ে 7বার গুলিয়ে সোহা করবি, ঠিক আছে? একটা জ্বলন্ত মানে আগুন জ্বলবে, আর সেখানে গিয়ে সোহা, আর বলবি যে নজর লাগিয়েছে তার মুখ যেন পুরে ছামা হয়ে যায়। আমি এটাই বললাম চাঁদকে। তো কথা হচ্ছে চাঁদ বলেছে যে ওয়াইটিতে আগুন লেগে গেছে, দেখো নি দিদি? আমি বললাম না রে দেখিনি, কি হয়েছে না তো হচ্ছে নাকি ঘুরতে গেছে ঝিমি, পাঠার সঙ্গে দেখা করতে গেছিল ঝিমি, যেতেই পারে, যদি যে থাকে যেতেই পারে, কেননা তারা লিগাল বলে কথা। কেন আনলিগাল ব্যক্তিটার সঙ্গে যখন মানে ওই যে মায়াপুর, ওই যে দীঘা, ওই যে অন্য জায়গায় তখন গেছিল, তারাপীঠে কোথায় কোথায় গেছিল ঘুরতে, হ্যাঁ তখন তোমরা তো সেই জিনিসটাকে নিয়ে মিথ্যা প্রমাণিত করছিলে। এখন যদি তার লিগ্যাল বইয়ের সঙ্গে যায়, আমি বলবো বেশ করেছে, হ্যাঁ তার লিগ্যাল বইয়ের সঙ্গে গেছে, যদি যায় তাহলে তার লিগ্যাল বইয়ের সঙ্গে গেছে, দেখা করতে যাক, যেতেই পারে। হ্যাঁ মানুষে বলে না যে দেখা করতে গেছে কেন গেছে, এই যেতেই পারে, যাক না। তোমরা এটা বলছো কেন? আজকে কিন্তু এই জিনিসটা মিথ্যা কথা হলেও আমি বলবো যদি সত্যি হয়ে থাকে বেশ করেছে। পাঠা ঠিক করেছে যে ও ঝিমির সঙ্গে দেখা করতে গেছে, যাক না। যদি তারা একসঙ্গে ঘর করতে পারে, একসঙ্গে থাকতে পারে, তাহলে কারোর কিছুই করার নেই, তাই না? সেটাই হচ্ছে কথা। আসলে ঘরটা কদিন লাস্টিং করে সেটাই হচ্ছে মেন মুদ্রা।
সেটাই হচ্ছে মেন মুদ্রা, যে কতদিন লাস্টিং করে না। আর কিছুদিন আগে তোমরা দেখেছো যে ঝিমি বাড়িতে প্রবেশ করেছিল, তারপর থেকে কিন্তু প্ল্যানিং চলছিল ঝিমিকে বাড়ি থেকে কি করে বের করা যায়। একদম কিন্তু মারাত্মক জিনিসগুলো এগুলো। তো বাড়ি থেকে যখন বের করা হলো, তাকে কোনো না কোনো পলিটিক্স করে, অনেক পলিটিক্স যেগুলো কিনা সবাই মিলে করেছিল, অনেকেই মিলে, আমাবস্যা, প্রজাপতি, ওই ঝি ভেন্ডি, হ্যাঁ, অনেকেই সবাই মিলে একটা প্ল্যানিং করছিল যাতে ওই মেয়েটা ঘরে না থাকতে পারে, ঝিমি, হ্যাঁ, ঘরে না থাকতে পারে, সেইগুলো কিন্তু প্ল্যানিং করছিল। আর রক্ষিতাকে ঢুকানোর ব্যবস্থা করেছিল। এটা কিন্তু খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস করেছিল। তাহলে তোমরা বলো যে ঘর করতেই পারেনি, তার ভেতরে একটা টেন্ডেন্সি, আজকে পাঠা বলছে, মানে পাঠাকে কি বলবো বলো তো, পাঠা তো পাঠাই হয়। তো কথা হচ্ছে যে আজকে সেটা হচ্ছে, ও বুঝতে পারছে যে সে মানে ঘর করতেই পারেনি, এবং ঘর করার জন্য এসেছিল, এবং আমাকে নিয়ে চলে যাওয়ার জন্যই এসেছিল। সেই স্বপ্নটা তার পূরণ হয়নি, সেই স্বপ্নটা তার পূরণ হয়নি। আর আজকে যদি ঝিমির সঙ্গে দেখা করতে গেছে, তো কি হয়েছে, এত লাফানোর কি আছে ভাই? নিজের লিগাল বইয়ের সঙ্গে দেখা করতে গেছে, যদি যেয়ে থাকে, আমি তো এটা শুনলাম না যায়নি, আমাকে চাঁদ বললো এটা যায়নি, যদি যেয়ে থাকে তো কি ভুল করেছে, যাক না। তার সংসার যদি এখন হচ্ছে সেই ঝিমিকে নিয়ে শুরু হয়, তাহলে করুক না। এতদিন তো ভুল করে এসছে সমস্ত কিছু, এখন একটু ঠিক করুক না। করতে পারবে কি? যদি পাঠা পারে সঠিক করতে, তাহলে করুক না ভাই, একসঙ্গে আবারও মিলিত হোক না। কেননা ঝিমির অনেক পদে পদে দোষ আছে, সেগুলো ঝিমিকেও শুধরাতে হবে। পারবে কি শুধরাতে? আর পাঠারও অনেক পদে পদে দোষ আছে, সেগুলো কি শুধরাতে পারবে? পারবে না। যেহেতু এদের সংসার কোনোদিনই হবে না, বুঝেছো? যদি দেখা করতে যায় তো যাক, যদি এইটা যদি সংসারটা আবারও পুনরায় যদি এক হয়ে করুক তো করুক, তো করুক, কি হবে তাই? দুটো ফ্যামিলি আবারও এক হোক তো হোক, তাতে আবার কার কি ভাই? ভেন্ডি তোরও তো কি রে? তুই তো নিজেরই ঘরে সংসার করতে পারিস না, নিজে দুটো মেয়েকে রেখে দিয়ে, মানে প্রস্টিটিউট খাটানোতে নিজের মেয়ে দুটোকেও ছাড়িস না, আর নিজের শরীর তো বেঁচেই দিয়ে আসিস। হ্যাঁ, লজ্জা করে না? লজ্জা করে না? নিজের বোনের সঙ্গেও তো সম্পর্ক ঠিক নেই তোর, তাহলে ভাব তুই কতটা নচ্ছার, একটু চিন্তা ভাবনা কর, বুঝেছিস? শোন, তোর এটাই স্বভাব, একটা মেয়ের জীবন নষ্ট করে দিলি, তাকে মৃত্যুর মুখে ঠেলে দিলি, তাকে সমস্ত কিছু করে দিলি, তারপরেও তোরা কি ধরনের এইগুলো কথা বলিস আমি ভেবে পাই না। আমাকে কালকে চাঁদ বললো যে না, সেটা সঠিক নয়, আমরা কিন্তু মায়ের কাছে গেছিলাম। আর যদি সেটাও না হয়, সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সেই সিসিটিভি ক্যামেরাগুলোকে কখন ঢুকছে কখন বেরোচ্ছে সেগুলো নিয়ে আয় না। এই যে, এই জি, তুই নিয়ে আয় না, নিয়ে এসে দেখা না, তাহলে তো হয়ে গেল। আর আমরা আমরা যেটা যেটা বলেছি আজ পর্যন্ত একটাও মিথ্যা কথা বলিনি, আর এটাও সত্যি হবে না এর কোনো মানে নেই। আর এটাও যে এটা সত্যি হবে না এর কোনো মানে নেই। তার মার সঙ্গে গেছিল, কার সঙ্গে গেছিল, যেতেই পারে তার লিগ্যাল বইয়ের সঙ্গে দেখা করতে, যাক সমস্ত কিছু। তো আরেকদিনও তো হোটেলে গেছিল, আরেকদিনও তো ওই কালা হচ্ছে নিয়ে গেছিল থানাতে বাইকে করে, তো তখন কি হয়েছে? একটু বোঝার চেষ্টা করো ভাই, একটু বোঝার চেষ্টা করো। আমার কাছে কথা হচ্ছে, পাঠা যদি সংসার করতে চায়, তাহলে তোরও তো আপত্তি কিসের? এই ঝি, তোরা তো আপত্তি কিসের? মানে সত্যি ঝিয়ের কর্মই তাই। আর আরেকটা কথা, উড়ো কথা আমিও শুনেছি, তোমরা বিশ্বাস করবে না কিনা জানি না, অনেক কিছু ভাই ঘোটালা চলছে, নতুন নতুন প্রেমের আবির্ভাব ঘটছে, বুঝেছো? আবির্ভাব তো হচ্ছে, নতুন প্রেম চলছে, তাই জন্য পাঠাকে কিন্তু ক্যান্সেল। এক ডালে বসে থাকতে পারে না পাখি, এক ডালে বসে থাকতে পারে না পাখি, ওই জন্য আর একটা ডালে আবারও ধরেছে। শোনো, ওই শুভকে একদিন মেরেছে মেন্টালি টর্চার করে, নিজের এক্স হাজবেন্ডের সঙ্গে শারীরিক সম্পর্ক করলে কার দিমাগ ঠিক থাকে ভাই? হ্যাঁ, কার দিমাগ ঠিক থাকে? সেই জন্য তো ছেলেটা বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল, বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল সে। তারপরেও আর এই মানে কি বলবো, নচ্ছার, এক নম্বরের নচ্ছার, এই রক্ষিতা ডাইনি পিচাসিনী রক্তচুষি, এক নম্বরের। একে ভালো, এক নম্বরের নিচ কি শয়তান ওর না। ওর কালকে পরশু দিনের ব্লগটা দেখবে, কেমনি অ্যাটিটিউড দেখাচ্ছে। আরে কালন্দিরা এরকমই হয়, কালন্দিরা এরকমই হয়। আবার দেখা গেল যে ওই রক্ষিতাকে আবার নিয়ে চলে আসলো কিছুদিন এর সঙ্গে খেলা করার পরে। ভালোবাসা ভাই, ভালোবাসা কখনো মিটে না। এদেরকে বিশ্বাস যে করবে সে এক নম্বরের বোকা, বুঝেছো? যে বিশ্বাস করবে এক নম্বরের বোকা, এটুকু মাথায় রেখো কিন্তু। বিশাল বোকা, বিশাল চালাক, বিশাল মানে ইন্টেলিজেন্ট এই দিকে, যারা একটা ধরে একটা ছাড়ে, বুঝেছো? একটা ধরে একটা ছাড়ে। হিসাব করে দেখো, কথাগুলো যেগুলো বলবো না সেগুলো সঠিকই হবে। আর এ নতুন ওই নাগর ধরেছে একটা, হ্যাঁ, ওই যে রক্ষিতা, রক্ষিতা এই যে ডাইনি রক্তচুষি পিচাসিনী পাঠি, ওই একটা নতুন নাগর ধরেছে, ওই জন্য এই পাঠাকে পাত্তাও দিচ্ছে না, বুঝেছো? নাগরের নাম জানো কি? নাগরের নাম হচ্ছে সায়ন। সায়নটা কে? কিরে, রক্ষিতাও রক্ত পিচাসিনী ডাইনি, সায়নটা কে? সায়নটা কে? ভাই 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 করে ডেকে নিয়ে নিজের নিমকি কুটাতে যাচ্ছিলি, লজ্জা করে না? ঘেন্না লাগে না? হ্যাঁ, ঘেন্না লাগে না? রক্ত পিচাসিনী, লজ্জা লাগবে কি করে? লজ্জা ঘৃণা বোধ তো নেই, নেই, তারপর আবার লজ্জা ঘৃণা বোধ। এদের পুরোটাই নাটক, বুঝলি তো? এই যে এই সায়নের সঙ্গে এখন আবার নতুন মানে প্রেম প্রেম খেলা চলছে, লিপ্ত ভাবে। আরে জানোই যে যেই আসুক না কেন তুমি আমার গলার মালা, বুঝেছো? এরকম ব্যাপারটা। এ নতুন করে একটা ছেলে ধরেছে। এবার আমি কি করে জানতে পারলাম
পাঠার ভিডিও তো দেখেছি, ওই ঝিয়ের ভিডিও তো ও বলেছে, ঠিক আছে? ওই জন্য ও এখন অন্যদিকে ঘুরছে। আর পাঠাকে এখন সরানোর চেষ্টা। আবার বললাম না যে পাঠার সংসারটা, পাঠার জীবনটা নষ্ট করতে চাইছে। আসলে পাঠা তো নিজেই হারামি একটা, নিজেই হারামি। ও কোনোদিনও শোধরাবার নয়, বুঝেছো? কোনোদিনও শোধরাবার নয়, সত্যি কথা বলতে। ও যদি নিজে শুধরিয়ে যায় সব কিছু ঠিক হয়ে যাবে। ওই মানে পেছন থেকে বলবে না মা কিছু বলছে, এই তুমি চুপ করো তো, আমি বলছি, এইরকম বলবে না, বুঝেছো? নিজেকে আগে পরিবর্তন কর পাঠা, তবেই গা তোর সংসারগুলো টিকবে, বুঝেছিস? হারামজাদা কোথাকার। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সায়নকে নিয়ে অনেক ভিডিও আসবে, আর যদি না পারি আজকে লাইভে ক্লিয়ার করবো। অনেক কিছু তো বলতেই পারলাম না, অনেক বড় হয়ে যায় ভিডিওগুলো, ওই জন্য। তাও তো স্পিড বাড়িয়ে দিই। ওই বসে বসে হেনানো পেঁচানো গেচানো আমার ভালো লাগে না, এটাই হচ্ছে কথা। চলো টাটা, লাইভে বলবো যা বলার। হ্যাঁ চলো টাটা, আসছি লাইভে।